আসসালামু আলাইকুম। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বললেন, প্রথম আলোতে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার হবে। ভেরি গুড। তো এই প্রথম আলোতে কি প্রথম হামলা হয়েছে? এর আগে কি কোনো পত্রিকায় হামলা হয় নাই? আমার দেশ পত্রিকা ভাঙচুর করা হয়েছে, আমার দেশের সম্পাদককে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। তো সেগুলো নিয়ে কিছু বললেন না। আমাদের দেশের পিলখানায় আমাদের ৫৭ জন দেশপ্রেমিক সেনা সদস্যকে হত্যা করা হলো, এবং সেই তদন্ত রিপোর্টও আছে। কই সেটা নিয়ে তো বললেন না যে এটার দৃষ্টান্তমূলক বিচার করা হবে পিলখানার। আমাদের শাপলা চত্বরে এদেশের হাজার হাজার কোরআনের হাফেজকে হত্যা করা হলো, এটা নিয়ে তো বললেন না এই শাপলা চত্বর মেসাকারের বিচার হবে। আপনার দলের এই সিলেটের ইলিয়াস আলীকে গুম করা হলো, তাকে নৃশংসভাবে গুম করে হত্যা করা হলো, সেটা নিয়ে তো কোনো বললেন না যে ইলিয়াস আলী গুমের দৃষ্টান্তমূলক বিচার হবে। আপনার দলের সালাউদ্দিন কাদের সাহেবকে রাজাকার ট্যাগ দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো, সেটা নিয়ে তো বললেন না যে সালাউদ্দিন কাদেরকে যারা রাজাকার ট্যাগ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসি দিল তাদের কঠোর বিচার হবে। সালাউদ্দিন কাদেরকে বলা হয়েছিল, আপনি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান আপনাকে ক্ষমা করা হবে। সালাউদ্দিন কাদের সেটা মানে না, সে বলছেন রাজাকার না, আমি কেন প্রাণ ভিক্ষা চাইব? আর প্রাণ ভিক্ষা যদি আমি চাই, প্রাণ ভিক্ষা চেয়ে রাজাকার তকমা নিয়ে বেঁচে থাকার চেয়ে সত্যের পথে থেকে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে মৃত্যু অনেক ভালো। তো এরকম একটা ব্যক্তিকে রাজাকার ট্যাগিং দিয়ে ফাঁসি দেওয়া হলো, সেটা নিয়ে তো আপনি বললেন না এর দৃষ্টান্তমূলক বিচার হবে। আপনার লাগলো যে প্রথম আলোতে ভাঙচুর। কেন প্রথম আলো? তো ভারতের প্রথম আলো, ডেইলি স্টার, যুগসূত্রটা বুঝতে পারছেন? ডেইলি স্টার, প্রথম আলো আর সালাউদ্দিন আহমেদ, এগুলো এক সূত্রে গাথা। এই যে প্রথম আলো নিয়ে বললেন না যে দৃষ্টান্তমূলক বিচার হবে, এই প্রথম আলোর তদন্ত নিয়ে দেখবেন যে সব আলেমদের উপরে, এই যে আলেমদের উপরে আবার একটা হামলা শুরু হবে, আলেমদের আবার গ্রেফতার শুরু হবে। এই যে প্রথম আলো দিয়ে শুরু হবে, প্রথম আলো অফিস ভাঙচুরে দেখবেন যে আবার দেশের আলেমদের গ্রেফতার করা হচ্ছে। এটা আমরা বুঝি। জনাব সালাউদ্দিন সাহেব, আপনার যোগসূত্রটা কোথায়? আপনি 9 বছর ট্রেন্ড আপ। প্রথম আলো, ডেইলি স্টার, সালাউদ্দিন আহমেদ, ভারত, এগুলো যে এক সূত্রে গাথা। দেশের মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে, বুঝে গেছে। আপনি এই যে আলেম সমাজকে আবার গ্রেফতার করার একটা পায়তারা শুরু করছেন এই যে ডেইলি স্টারের ভাঙচুরের মধ্য দিয়ে। করেন, সমস্যা নেই, কিন্তু আপনি সালাউদ্দিন সাহেব যত চেষ্টা করেন এদেশে আপনি ভারতীয় আধিপত্য বিস্তার করতে পারবেন না। এই দেশের মানুষ রক্ত দেওয়া শিখে গেছে। 1500 মানুষ এমনি রক্ত দেয় না। যদি ভারতীয় আধিপত্যবাদটাকে মেনে নিতে, আপনি প্রথম আলো নিয়ে তদন্ত করেন, যে শাস্তি দেন, কিন্তু এরপরে এই হাদি হত্যার বিচারটা আপনাকে করতে হবে। যদি না পারেন, এই দেশের মানুষ অবশ্যই রাজপথে নামবে। আপনি প্রথম আলোতে ভাঙচুর হয়েছে, আপনার রক্তক্ষরণ হয়ে যায়, সেটা দৃষ্টান্তমূলক বিচার করবেন, তাহলে এদেশে ইলিয়াস আলী গুমের বিচার করতে হবে। এদেশে সালাউদ্দিন কাদেরকে রাজাকার ট্যাগিং দিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে, এর বিচার করতে হবে। আমাদের 57 জন সেনা অফিসারকে হত্যার বিচার করতে হবে। সাগররুনি হত্যার বিচার করতে হবে। প্রথম আলো যে কয়জন সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে ক্রসফায়ারে শিকার করেছে, জঙ্গি ট্যাগিং দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটিয়েছে, মিথ্যা মামলা দিয়ে। এই যে জজ মিয়া নাটক, আপনাদের তো লজ্জা শরম নেই, এই যে জজ মিয়া নাটক, 21শে আগস্টে জজ মিয়া নাটক, এর প্রথম আলো করাইছে। তারপর এই তারেক রহমানের 10টা অস্ত্র মামলায় তারেক রহমানকে যে জেল খাটলো, এটাও প্রথম আলো করাইছে। বেগম জিয়ার বাসায় মদের বোতল নাকি পাওয়া গেছে, খালেদা জিয়া মদ খায় লিভার নষ্ট করে ফেলছে, এই যে প্রথম আলো নিউজ করছে। এখন প্রথম আলো ভাঙচুরে আপনার বিরুদ্ধে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ তো হবে, কারণ ভারতের যেখানে রক্তক্ষরণ সেখানে তো আপনার রক্তক্ষরণ হবে। আপনাকে হাদি হত্যার বিচারটাও করতে হবে। এই দেশে 57 জন সেনা অফিসার হত্যার বিচারটা ওই দেশে করতে হবে সালাউদ্দিন আহমেদ সাহেব।